এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি যারে সকালবেলা টমেটো চাইছি দেয় নাই, এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি ছাড়া আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে দেখাচ্ছি চোখ দিছি তুমি কাও। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে? উদ্ভট কথাবার্তা বলে। আর বললো না, ওই মহিলা একটা সত্যি কথাও বলে না। মিথ্যে কথার একটা লিমিট থাকে, তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে। আরে তাই নাকি? তা কি বলছে তোমারে? বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি। আম্মু দেখছো, দেশে এখন সরকারি চাকরিজীবীদের পদত্যাগের হিড়িক পড়ছে। পড়বে না আবার? সারা জীবন তো দুর্নীতি করছে, পদত্যাগ না করলে তো এমনিই টাইনা হিচড়া নামাবে। আম্মু, আমিও পদত্যাগ করতে চাই। মানে কি? হ্যাঁ আম্মু, আমার পড়ালেখা ভালো লাগে না, আমি পড়ালেখা থেকে পদত্যাগ করতে চাই। ঠিক আছে, তোর বাবা আসুক। আম্মু, আমি রাজি। তুই কিসে রাজি? না, তুমি তো এখনই বলবা তোর বাবা আসুক, তারপর তোর বিয়ে দিয়ে দিব। তাই আমি আগে থেকেই বললাম আমি রাজি। ভাই, আপনার বউ কি বাসায় আছে? কেন ভাবি? আমি ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা। সমস্যা নাই, আমার কাছে দিয়ে যান। না, আপনার বউর জিনিস আমি কেমনে দিই? আর ভাবি সমস্যা নাই, দিয়েলাম। আপনি বলে কথা শুনেন না, এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল। ভাই, বিয়ে করে ভুলে গেলেন, এখন রোমিওরে চেনেন না? তোরে যদি একবার সামনে পাই, তোর হাড্ডি মাংস আলাদা করে ফেলাবো। এই কি হইছে? রোমিও ভাইরে বকতেছো কেন? ওই বদমাইশি তো কইছিল তোমার মতো শান্ত মেয়ে নাকি আমি পাবো না। তোমার দোষেই তো মাইর খাও, রোমিওর দোষ দিচ্ছ কেন? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। দিয়া ভাবি, আপনার নামই শুধু দিয়া, আজ পর্যন্ত কিছু দিলেন না। আরে কি বলেন, আপনার ভাইকে 3 বেলা দিই, আপনি চাইলে আপনাকেও দিতে পারি। ও মাই গড, বলেন কি? তাই নাকি? তা ভাইজানদের 3 বেলা কি দিছেন? 3 বেলা খুন্তি দিয়া ছাকা দেই, আপনাকে দিব? বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? ভাবি, দুধ নিয়ে আইছি, তাড়াতাড়ি দুধ নিয়ে যান। অরুণ ভাই, আগের দুধের থেকে এখনকার দুধ একটু পাতলা, খেয়াল করে দেখেছেন? সবাই বেচে 80 টাকা, আমি বেশি 70 টাকা, সেইটা খেয়াল করেন নাই? সবাই দুধের দাম বাড়াইছে আর আপনি দুধের পানি বাড়াইছেন, তাই না? আমি অল্প বয়সে পাকি নাই, আমারে ফরমালিন দিয়ে পাকাইছে আমার বন্ধুরা। আমি কি তোমাকে ভয় পাই নাকি? ভয় তো তুমি পাওই। যখন আমাকে দেখতে গেছিল তখন 10 জনকে নিয়ে গেছিল, আর যখন আমাকে আনতে গেছিল তখন 100 জনকে নিয়ে গেছিল, আর আমাকে দেখো আমি একাই আসছি। ভাই, আপনি তো বাজারে যাচ্ছেন, আসার সময় আমার জন্য 1 বোতল আখের রস নিয়ে আসেন। জানেন ভাবি, আগ যতই শক্ত হোক না কেন, মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায়। আরে ভাই, মেশিনটা তো তৈরিই হয়েছে রস বের করার জন্য। ও আচ্ছা, এর জন্যই শাহাদাত ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে। ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বোর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবে। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল, আমি দেই নাই। বাই বাই, টাটা। এই শোনো, দারুণ একটা খুশির খবর আছে। 1 মিনিট পরে শুনতেছি, জরুরি একটা নিউজ পড়তেছি। তোমারটার থেকে আমারটা আরো জরুরি সংবাদ। আজকে আমার মা আর খালা আসতেছে। আবহাওয়ার পূর্বাভাস, ঝড়ের সাথে বজ্রপাত হবে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।